চন্দন বলছো? চন্দন বলছো তুমি? এখনো তোমাদের রিলেশন কি আছে? পায়েল দি ভিডিও দেখি তো। তো ইন্ট্রোটা আমাকে এখনই দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমি প্র্যাঙ্কটা যখন শুরু করেছিলাম তখন ইন্ট্রো দেওয়ার একদমই সময় পাইনি, ডাইরেক্ট পুরো প্র্যাঙ্কটা শুরু করে দিয়েছিলাম। তো এখন এডিটিং করতে বসে আমাকে এখন মানে ইন্ট্রোটা দিতে হচ্ছে। তো বলি প্র্যাঙ্কটা ঠিক কেমন হবে। তো আমার যে মানে আমার পাশে যে বোনটা আছে, তো ও ফোন করবে, ঠিক আছে, একজনকে ফোন করবে। ও কিন্তু আমার সম্পর্কে কেউ না কেউ হয়, ঠিক আছে, তো ফ্রেন্ড হয়। তো ওই ভেবেই ওকে একটু কল করব, একটু প্র্যাঙ্ক, যে প্র্যাঙ্কটা হবে যে পায়েলের সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেছে। তো মানে বোনটা বলবে যে পায়েলের সঙ্গে কি তোমার ব্রেকআপ হয়ে গেছে, তো পায়েলের ব্লগে দেখেছিলাম, ওই জন্যই তোমাকে কল করছিলাম, মানে ও লাইন মারবে। তো এইরকমই একটা প্র্যাঙ্ক। তো দেখি পটে যায় কি পটে না, কেমন কি রিয়াকশান আসে। তো কেমন রিয়াকশান এসেছিলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। হাই এভরিওয়ান, এই যে দেখো কল করছে এই বোনটার নাম্বারে, ঠিক আছে, কে দেখাই যাচ্ছে না, তুমি না কলটা তোলো, কি বলো, হ্যালো, কথা বলবে না? তোলো তোলো। হ্যালো। হ্যালো। চন্দন বলছো? চন্দন বলছো তুমি? হ্যাঁ তুমি চন্দন বলছো? হ্যাঁ, কে গো? বলবো বলো, পায়েল, পায়েল তোমার গার্লফ্রেন্ড তো? হ্যালো। পায়েল তোমার গার্লফ্রেন্ড হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, রিলেশন আছে এখনো? কে বলছো গো? এখনো তোমাদের রিলেশন কি আছে? হ্যাঁ, তোমাদের রিলেশন কি এখনো কি আছে কেন গো? জিজ্ঞাসা করছি। মিউট করো না বারে বারে, বল পায়েলের ভিডিও দেখি তো বলছিল ব্রেকআপ হয়ে গেছে। না, পায়েল দি ভিডিও দেখি তো, আচ্ছা। তো ভিডিওতে দেখেছিলাম যে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, জাস্ট ওই জন্যই জিজ্ঞাসা করা। বলবা আমাকে? হ্যাঁ, এ কি হয়েছে বলবে ওই কিছু না। না? ব্রেকআপ হয়ে গেছে দেখেছিলাম ভিডিওতে। না না, এই যেগুলো হয় ও, রিলেশনে একটু একটু হয়। ওর সত্যি সত্যি তাহলে ব্রেকআপ হয়নি তো? সত্যি সত্যি তাহলে ব্রেকআপ হয়নি তো? না না, ওর ব্রেকআপ হয়ে গেল আমি ওই একটা কথা কথা বলতাম। হয়েছিল 3-4 দিন, আবার ঠিক হচ্ছে। ব্রেকআপ হয়ে গেলে আমি একটা কথা বলতাম। বলো। হয়নি বলছো, আর কি বলবো? না না, বলতে পারো তবেও। আরে আবার তো সেরকম সিচুয়েশন। তবেও বললে কি তুমি কথাটা রাখতে পারবে? হ্যাঁ বলো, রাখা কি? আমার তো মনে হয় না রাখতে পারবে বলে। না না না, অবশ্যই রাখো। কি বলবো? বলো তোমাকে, তুমি আমার ফেসবুকে ফ্রেন্ড ছিলে কিন্তু আনফ্রেন্ড কেন করেছো? খেতে বসছি, আমি খেয়ে নিয়ে ফোন করছি, জানো তো। হ্যালো। বল, তো আমি তোমাকে ফেসবুকে ফ্রেন্ড রেখেছিলাম। আমি ফেসবুকে তোমাকে ফ্রেন্ডে ছিলাম আগে, বাট এখন হয়তো তুমি আনফলো করে দিয়েছো। আমি বলছি কি, শোনো না। হ্যালো। হ্যাঁ বলো। আমি বলছি আমি তোরা খেতে বসছি, খেয়ে নিয়ে দিলে ফাঁকায় বেরিয়ে ফোন করছি, ঠিক আছে? ওকে, জলদি, হ্যাঁ ওয়েটে থাকবো তোমার, হ্যাঁ তোমার অপেক্ষায় থাকবো, কিন্তু জলদি কলটা করবে, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। কিন্তু একটাই কথা, ও কথা বলেই যাচ্ছে, দেখেছো? মানে মনে হচ্ছে না যে সে অচেনা কারোর সঙ্গে কথা বলছে, হ্যাঁ। মানে ভালোভাবেই কথা বলে যাচ্ছে। চলুন না, যতক্ষণ চলে। বলবে না প্র্যাঙ্ক, এই কথাটা একদম বলবে না, ঠিক আছে? কতদিন চলে দেখো। বুঝতে পারছে না, কিন্তু বুঝতে পারছে না। এরকম কদিন চলে দেখি। অনেক সময় তোমার বাড়িতেও কল করে না, তুমি তোর বাড়িতে এসে কল করবে, দিয়ে আমাকে কনফারেন্সে নিবে, কথা বলে দেখি কি হয়। প্রত্যেকদিন সে কথা বলে কি বলে না, ঠিক আছে? কিভাবে কথা বলে, কি রকম, হ্যাঁ, সবকিছুটা দেখবো। গাইস, আমি প্র্যাঙ্ক করছিলাম, কিন্তু তোমরা দেখতে পাচ্ছো কি অবস্থা। গাইস, প্র্যাঙ্ক করছিলাম, কিন্তু তোমরা সবাই এরকম ভাবে একবার করে চেক করে নিও, প্রত্যেকটা মেয়েরা, ঠিক আছে? ছেলেদেরকে একবার করে চেক করে নিও। তো আমি অনেকবার চেক করেছি, এখন আমার চেকিং চলছে। কথাগুলো শুনে তোমরা বুঝতেই পারছো যে মেয়েদের সঙ্গে কথা বলার কতটা ইন্টারেস্টেড ওরা, তাই না? কতটা ও ইন্টারেস্টেড, কিভাবে কথাটা বলে যাচ্ছে, ঠিক আছে? অন্য ছেলে হলে বলবে, বা আমরাও, ঠিক আছে, অন্য কোনো ছেলে কল করলে কে ভাই কেন বলতে যাবো, এরকম টাইপেরই কথা বলি।
কিন্তু ও তার মেয়ের সঙ্গে কথা বলেই যাচ্ছে। ভাই রে ভাই, আমাকে বললো আরো যে ও খেয়ে উঠে ফোন করছে। হ্যাঁ বলছে খেয়ে উঠে আবার কল করছে, এটাও বললো যে আমি কথা বলতে চাই না, এরকম কোনো কিছু বললো না, খেয়ে উঠে কল করছে। আমি আবার বললাম কথাটা রাখতে পারবে তো? বলছে হ্যাঁ অবশ্যই রাখবো। অবশ্যই তুমি বলবে যে তুমি যখন বলেছো যে কথা রাখবে তাহলে কিন্তু আমি বলছি, ঠিক আছে, এরকম বলে বলবে যে পায়েলকে কিছু বলবো না, তুমি প্লিজ কিছু বলবো না, আমি তোমাকে শুনো আরেকটা কথা বলি, তুমি বারে বারে মিউট করবে না, তুমি তো একটা কথা বলে মিউট করেছো, সে বুঝতে পেরে যাবে, বুঝতে পারলে? একটা কথা বলে মিউট করবে না, কিছুক্ষণ কথা বলে যাবে, মাঝে মধ্যে মিউট করবে, ঠিক আছে? সবসময় মিউট করে করে কথা বলবে না। বুঝতে পারছি না কথাটা বলো। হ্যাঁ হ্যাঁ, সেই ধীরে সুস্থে আস্তে আস্তে করে বলো, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে তো? তো দেখি ও বলেছে কল করবে, এখন এমন সময়ও করলাম না, খেতে বসে গেল, আমাদেরও আর সময়। আমি তো তোমাকে বলেছিলাম ফোন করার সময় যে বলেছিল একটু ফোন ধরতে ধরতে যে খেতে বসবে, বসে যেতে পারে। হ্যাঁ তুমি পদ্মশ্রীটা পায়েল বলো বলো না, বলো তুমি পায়েলের বয়ফ্রেন্ড তো? হ্যাঁ বলো, হ্যাঁ বলো তোমার সঙ্গে তার রিলেশন আছে না নেই? আমি হ্যাঁ আছে। বলে না সে কদিন আগে ভিডিও ছেড়েছিল, কি হয়েছে কি হয়েছে? বলো কদিন আগে ভিডিও দেখলাম ব্রেকআপ হয়ে গেছে, হয়ে গেছে। তো আমাকেও আজকে একজন কল করেছিল তোমাদের ওই কুতি থেকে, ঠিক আছে, ও ক্যামেরা আছে, তো আমাকে বলছে, আমাকে চিনতে পেরেছো? বললাম হ্যাঁ বলো। বলছে আমি কি এটা এডিটিং এর কি একটা খুলেছে বললো, ঠিক আছে, বলছে ওইটাতে একটু তোমার ব্লগে দেখাতে। বললাম ব্লগে বলতে তুমি প্রমোশনের কথা বলছো কি? বলছে হ্যাঁ ওইরকম প্রমোশন টাইপ। তো সে যাই বলো না কিনা, সেকে আমি 100-200 করে দিব নাকি? আমার তো যেরকম পেমেন্ট নিই ওইরকম পেমেন্ট ছাড়া আমি করবো না। সে তোমার যেরকম প্রমোশন হতে পারে, তুমি যেরকম বললে আমি ওইরকমই করে দিব, কিন্তু আমার তো ভাই কমসম হবে না, এরকমই। দিয়ে তারপর সে আমাকে বললো, ওই জন্য তাকে না আমি কিছু বলিনি, পেমেন্টের ব্যাপারেও কিছু বললাম। বললাম ঠিক আছে তুমি রাখো, পরে কথা বলবো। তার কারণ ও যেভাবে বলছে যে তুমি একটু ব্লগে দেখিয়ে দিবি, এটার মানেটা কি? বলো আচ্ছা ঠিক আছে আমি তাহলে ব্লগে দেখিয়ে দিব, তাহলে আমি যে পেমেন্ট, হ্যাঁ ঠিক আছে আমি ব্লগে দেখিয়ে দিব, কোনো অসুবিধা নেই, আমি তাহলে যেই পেমেন্ট নিই আমি সেই পেমেন্টের হাফ পেমেন্ট নেবো, হ্যাঁ ব্লগে দেখিয়ে দিব। আবার শোনো দোকান কোথায়? আরে ওর চোখটা যে কেমন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দিয়ে ও আমাকে বললো যে তোমার কি ব্রেকআপ হয়ে গেছে? দিয়ে আমি বললাম ব্রেকআপ না কেন? বলছে পোস্ট দেখেছিলাম, এবার বলছে ভিডিওতে অনেকে কে বলছিল না, সে বলছিল না কি জানি তার। আমি বললাম দেখো টাইটেল দেখে মানে থাম্বনেল দেখে বললে কি আর হবে, ভেতরে কি আছে ওটা তো দেখতে হবে। হ্যাঁ দিয়ে তারপরে দিয়ে আমি বললাম এরকম আমাদের রিলেশনে সেই সোমবার রিলেশনে এরকম 2-1 দিন হয়তো ঝগড়াঝাটি সে সিম্পল হয়, সেগুলো আমাদের ঠিক হয়ে যায়, ঠিক আছে। দিয়ে বললাম যদি তোমাদের ব্রেকআপ হয়ে যেত তাহলে তোমার একটা কথা বলতাম, ঠিক আছে। আগে এরকম বললাম, বললাম ঠিক আছে কি বলো, কি বলতে চাইছো বলো। দিয়ে বলতে চাইছিল, দিয়ে আমি এখন খেতে বসছি। ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তুমি মানে বুঝলাম না ব্যাপারটা, মানে সে মেয়েটা কিছু বলছে নাকি ব্রেকআপ হয়ে গেছে এটা জানতে চাইছে না কি? আমি বুঝতে পারছি না। কি একটা বলবে বলছিল, ঠিক আছে। হ্যাঁ দিয়ে তারপরে দিয়ে আমি আর তখন ফোন করলাম, দিয়ে আর 2-3 বার ফোন করলাম, ফোন তুললো না, ঠিক আছে। তাহলে তোমার এত ইন্টারেস্ট কেন জানার প্রতি? জানার প্রতি ইন্টারেস্ট কোনো কিছু না, যে যেটা বলতে চাইছে সেটা শুনবি, তারপরে যে শোনো, শোনার পরে আমাকে বলবে, ঠিক আছে, কি বলছে না বলছে তুমি শোনো। আমি তারপরে দিয়ে যাই বললাম, আমি তাকে এসএমএস করেছি, ঠিক আছে। এইসব নাটক করার জায়গা পাও না, তোমার সঙ্গে এতক্ষণ শুধু এ করছিলাম, তুমি কি বলতে চাইছিলে, তুমি শুধু বিয়ে বলে তুমি বেঁচে গেলে, নাহলে তোমাকে তুমি যদি ছেলে হতে তোমাকে কি গালি দিতাম সেটা কে জানে। আচ্ছা হোক হোক, আমি না আমি খেয়ে উঠি দিলাম, আমি ওইখানে যাবো, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তুমি তোমার সঙ্গে একটু পরে কথা বলছি। আর হ্যাঁ ওইখানে গিয়েও না মানে ফুচকা খাবো, তারপরে আরেকটা কি একটা ফুচকা তো খেয়েছি, ওয়েট করতে হয়নি, ফুচকা খাবো আরেকবার, ভালো করেছে কিন্তু। আর অনেকে আছে না ওই জন্য আমাদের কাছে ফিরে আসতে অনেকটা টাইমও লাগছে। তো আরো কি আছে, আরেকটা কি দিয়ে বলে ওইগুলোকে 30 টাকা করে নেয়, যে ওইগুলো কত টাকা ওইখানে কি জানি খাই, যে কি বলে কি একটা বলে আমরা যে মেলা গেলে খাই, ওটা কি আলু দিয়ে, হ্যাঁ ওইগুলো কত দাম কি জানি, তার ওইগুলো একটু জিজ্ঞেস করো, না হলে চটপটি খেয়ে নেবো। হোক যাচ্ছি আমি একটু পরে, হ্যাঁ রাখছি। Oh my god!